আমাদের মাঝে উপস্থিত হয়েছে সম্মানীয় আমাদের ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে ধন্যবাদ। বরণ করে নেবে সিপাহীজলা জেলা সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্তা মহোদয়াকে, লাশিমুরার গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী সুমা দেবনাথ মহোদয়া, সকলকে করতালের মাধ্যমে বরণ করে নেবেন চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী রাখি দাসকর মহোদয়াকে। সকলের করতালের মাধ্যমে এই শুভারম্ভকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, আমাদের অনারেবল মিনিস্টার অফ ফিশারিজ উপস্থিত আছেন, আমাদের সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি মহোদয়া উপস্থিত আছেন, আমাদের চরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মহোদয়া উপস্থিত আছেন, আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী সুমা দেবনাথ মহোদয়া এবং আমাদের ডাইরেক্টর ফিশারিজ রেসপেক্টেড স্যার আজকে আমাদের দপ্তরে জয়েন করেছেন, কিন্তু জয়েন করার সাথে সাথে উনি এসে গেছেন আমাদের মাঝে। আমি এবং এখানে অত্র এলাকার মৎস্যচাষী ভাই ও বোন এবং নাগরিক এবং মিডিয়া বন্ধুগণ প্রত্যেকে আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং স্বাগত জানাচ্ছি। আজকে এই যে বাজার উদ্বোধন হলো, এমন বাজার কিন্তু আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে নেই, এটাই সবচেয়ে সুন্দর। আমরা অনেক বাজার করেছি, এটার মডিফিকেশন হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এখন এটা আপনাদের হাতে যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে দায়িত্ব, আপনাদের এটা সুন্দর রাখার দায়িত্ব এবং এই বাজারটাকে মাছে পরিপূর্ণ রাখার জন্য আপনাদের বিজ্ঞানভিত্তিক মাছ চাষের মাধ্যমে মাছ চাষ করা অবশ্যই দরকার। আমরা আমাদের পরিসংখ্যান অনুসারে আমাদের যে এই যে গাঁও সভার মধ্যে মৎস্যচাষী আছে 114 জন, জলাশয় আছে 122টা, এরিয়া হচ্ছে 17.58 হেক্টর এবং উৎপাদন হচ্ছে এখানে 50 MT। তো এখন এটাতে এখানে যে মানুষজনদের আমরা দিতে পারছি প্রায় 21 কেজি প্রতি ব্যক্তি। তো আমাদের টার্গেট ছিল এটাকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়া, কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে আমরা দিতে পারছি 25 কেজি পার হেড। তো এখানে আমি দেখছি পরিসংখ্যানের মধ্যে আমাদের মাছের পোনা যে উৎপাদন এটা খুবই কম, মাত্র 2,20,000 মাত্র। তো মাছের উৎপাদন বাড়াতে গেলে আমাদের মাছের চারা, গুণগত মান মাছের চারা দরকার আছে। তো এখানে মাছের চারা আরো বেশি করে যাতে মানুষ এখানের মৎস্যচাষীরা যাতে করে আমি আহ্বান রাখবো, কারণ মাছের পোনা তৈরি করতে বেশি সময় লাগে না। এটা আগে আমাদের শুধু 15% আমাদের এই রাজ্যের মৎস্য দপ্তর থেকে উৎপাদন করতে পেরেছি,
এবং এই সরকার আমাদের আসার পর সেটা 4 বছর আগে 10% বাড়িয়ে 25% এখন আমরা আমাদের রাজ্যে মাছ উৎপাদন করতে পেরেছি। আরো 5% আমাদের ঘাটতি রয়ে গেছে এবং আগামী সময়ের অপেক্ষায় সেটাও আমরা যেন আমাদের ঘাটতি আমরা পূরণ করতে পারি এবং 95% আমরা সবাই মাছ প্রিয় এবং তার জন্য আমরা বাইরের থেকে মাছ আনতে পেরেছি এখনো 5%। আমি এখন মৎস্য বাজার খুব কম দেখেছি ত্রিপুরাইতে। সরকার 1,30,00,000 টাকা খরচ করে নাবার্ড থেকে টাকা নিয়ে এসে আপনাদের জন্য এটা বানানো হলো। কারণ ত্রিপুরা রাজ্যে মৎস্য পালন দপ্তরটা খুবই গুরুত্বপূর্ণ দপ্তর। যেমন কি হিমাচল প্রদেশের ট্যুরিজম পর্যটন দপ্তর খুব গুরুত্বপূর্ণ, এভাবেই ত্রিপুরা রাজ্যে মৎস্য পালন দপ্তরটা খুবই গুরুত্বপূর্ণ দপ্তর। কারণ ত্রিপুরা রাজ্যের শতকরা 95% বা প্রায় 100% বললেই হয় মানুষ মাছ খায়। এবং আমাদের বেশি অনেক মৎস্য থেকে আসে, মাছ করতে আসে অন্ধ্রপ্রদেশ থেকে আসে। আমাদের ত্রিপুরার টাকা বাইরে চলে যায়, কয়েক হাজার কোটি টাকা বছরে আমাদের ত্রিপুরা রাজ্যের টাকা কোথায় যায়? অন্ধ্রপ্রদেশের মৎস্য যারা মৎস্যের ব্যবসা করে ওদের কাছে চলে যায়। সুতরাং আমাদের সরকার প্রত্যেকবার চিন্তা করে কিভাবে মৎস্য উৎপাদন বাড়ানো যায়। ত্রিপুরার টাকা যেমন ত্রিপুরার মৎস্য চাষিরা